সত্যের দরবারে শুকরগুজার হই। আমরা তার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে ঈমানদারদের বসন্তকাল এই শীতকালে সুন্দর মৌসুমে আল্লাহ পাক তার ঘর মসজিদে আমাদেরকে আসার, বসার এবং ইবাদতের যিনি তৌফিক এনায়েত করেছেন, সেই মাওলার খুশির জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সকলে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, গত জুমায় আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে একটি বিষয়, সেই বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কি, এর সমাধান কি, আমরা সেই নিয়ে আলোচনা শুরু করেছি। অর্থাৎ মানব জীবন সবসময় একরকম অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হয় না। জীবনে উত্থান এবং পতন এবং জীবনে নানা রকম পরিবর্তন আসে। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো টেনশন, কখনো আনন্দ ইত্যাদি অবস্থার মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়। আমরা গত জুমায় বলেছিলাম যে টেনশন, ডিপ্রেশন তথা দুশ্চিন্তা, হতাশা এটা মানব জীবনের চিরশত্রু এবং নীরব ঘাতক। কারণ এই টেনশন এবং ডিপ্রেশন মানুষকে ভিতর থেকে মানুষটাকে ধ্বংস করে ফেলে ধীরে ধীরে, এবং বিভিন্ন অবস্থায় দেখা যায় যে এই কারণে অনেক সময় মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে। যেহেতু জীবনটা এক অবস্থার মধ্য দিয়ে যায় না, দুঃখ এবং বেদনার মধ্য দিয়ে আমাদের যাদের জীবন অতিবাহিত হচ্ছে, যিনি সংকটাপন্ন, যার ফলে আনন্দের পরিবর্তে তিনি বিষণ্ণ এবং দুঃখিত, রাতের বেলায় তার টেনশনের কারণে ঘুম আসে না, সেই ব্যক্তিদের জন্য আমাদের এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। গত জুমায় বলেছিলাম যে দুঃখ করবেন না, হতাশ হবেন না, লা তাহজান, ডোন্ট বি স্যাড, হতাশ হবেন না। কেন হতাশ হবেন না? তার কারণ আল্লাহ তাআলা তিনি আমাদের অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছেন। তিনি আমাদের অভিভাবক, তিনি ঈমানদারদের, তিনি হচ্ছেন ওয়ালি এবং অভিভাবক। আল্লাহ তাআলা তিনি আমাদের মালিক, তিনি আমাদের সব কিছুর দায়িত্ব নিয়েছেন। সুতরাং সাময়িক অস্থিতিশীলতার কারণে আমরা আল্লাহকে ভুলে যাব না, আমরা আল্লাহকে স্মরণ করব। এটা গত জুমায় এই দুইটা পয়েন্টে আমরা কথা বলেছিলাম। আসুন আমরা আমাদের জীবনে যে সকল অস্থিরতা এবং অস্থিতিশীল পরিবেশ যে বিরাজ করে, আসুন আমরা এই দিকে একটু তাকাই। মনে করুন কিছু মানুষ মিলে নৌকা ভ্রমণে বের হয়েছে। নৌকা ভ্রমণে যখন বের হয় তখন ভ্রমণের শুরুতে আনন্দের কোনো সীমা থাকে না। সকলেই তখন নানা রকম আনন্দ ফুর্তিতে তারা ব্যস্ত থাকে, মত্ত হয়ে থাকে। কিন্তু দেখা গেল আকাশের অবস্থা খারাপ হয়ে গেল। হঠাৎ ঝঞ্ঝা বিক্ষুব্ধ বায়ুতে সমুদ্র উত্তাল হয়ে গেল এবং পাহাড় সম বড় বড় ঢেউ ডানে বামে সামনে পিছনে আছড়ে পড়তে লাগলো। তখন এই নৌকার বিপদগ্রস্ত আরোহীগণ, যারা নৌকায় উঠেছে, এখন বিপদের মধ্যে আছে। এই সময় যখন তারা চতুর্দিকে শুধু অন্ধকার দেখছে, মনে করছে হয়তো আজকের দিনটাই শেষ দিন, এমন অবস্থায় গগন বিদারী আর্তনাদ করে যদি কোনো সত্তাকে ডাকে, যদি কাউকে তারা ডাকে, আপনারাই বলুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে,
তখন তারা কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে, ঠিক কিনা? তখন মনের গহীন থেকে একটা আওয়াজ ইচ্ছায় বা অনিচ্ছায় বের হয়ে আসবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমি এটা বাস্তবে দেখেছি অন্য ধর্মের মানুষ অসংখ্য অগণিত দেবদেবীর পূজা করে, কিন্তু যখন এমন চতুর্মুখী বিপদের মধ্যে যখন পড়ে যায় তখন কিন্তু একজনকেই ডাকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 22 নম্বর আয়াতে তিনি আমাদেরকে এই চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং আমাদের করণীয় কি তাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক وجرين بهم بريح طيبة فرحوا بها। দেখুন আল্লাহ কত সুন্দর করে আমাদের সামনে বিষয়টা তুলে ধরেছে। আল্লাহ পাক বলছেন তিনিই সেই আল্লাহ, তিনিই সেই আল্লাহ যিনি তোমাদেরকে জলে এবং স্থলে ভ্রমণ করান। জলে এবং স্থলে আমাদেরকে দূর দূরান্তে যেখানে হেঁটে যাওয়া সম্ভব নয়, যথাসময়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, সেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য যানবাহনের ব্যবস্থা করেছেন। আমরা দ্রুত চলে যাই। আমেরিকায় হেঁটে যাওয়া সম্ভব? কি বলেন, সম্ভব? হজের মৌসুমে যদি মনে করেন যে আমি হজের মৌসুম শুরু হলো, ঠিক আছে আমি প্লেনে যাব না, হেঁটে হেঁটে চলে যাব, পারা যাবে? পারা যাবে না। তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জলে এবং স্থলে ভ্রমণ করাই। বিমানে যখন আমরা উঠি তখন তো আমরা খুশিতে বাগবাগ, কিন্তু এই বিমানকে এত শক্তিশালী মনে হলেও সামান্য আকাশের অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে ভারসাম্য ঠিক থাকে না। তো আল্লাহ বলছেন তোমাদেরকে জলে এবং স্থলে আমি আমার কুদরতে তোমাদেরকে ভ্রমণ করাই। খুশি হওয়ার কিছু নেই। হাত্তা ইদা কুনতুম ফিল ফুলক, যখন তোমরা নৌযানে থাকো, নৌপথে যখন তোমরা ভ্রমণে বের হও এবং আবহাওয়া সুন্দর আবহাওয়া এটা যদি তোমাদের অনুকূলে থাকে তখন তোমাদের আনন্দ আহ্লাদের কোনো সীমা থাকে না। কিন্তু যখন তোমরা সেই আনন্দ আহ্লাদে মত্ত হয়ে আমাকে ভুলে যাও, হঠাৎ করে যদি ঝঞ্ঝা বিক্ষুব্ধ হাওয়া, ঝড়ো হাওয়া এসে যদি তোমাদেরকে চতুর্দিক থেকে আচ্ছাদন করে ফেলে, চতুর্দিক থেকে তোমাদেরকে যদি ঘেরাও করে ফেলে, ডানে বামে সামনে পিছনে পাহাড় সম বড় বড় ঢেউ আর ঢেউ, বাঁচার কোনো উপায় তখন তোমাদের সামনে থাকে না। তখন তোমরা এই কথা ভাবো যে আমরা তো ধরা খেয়ে গিয়েছি, আমরা তো ধরা খেয়ে গিয়েছি, এখন পৃথিবীর কোন শক্তি আমাদেরকে এই করুণ অবস্থা থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ বলছেন এই পরিস্থিতিতে, এই ধরনের করুণ পরিস্থিতিতে তারা একজনকে ডাকে। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ বলছেন দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এমন ভয়াবহ পরিস্থিতিতে তারা একজনকে বিশুদ্ধ আনুগত্যে, বিশুদ্ধ চিত্তে একজনকেই তারা ডাকে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তারা আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলা কত দয়াবান। আল্লাহ তাআলা আবার পরিস্থিতিকে তাদের অনুকূলে এনে দেন। আল্লাহ পাক বলছেন
লাইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। হে আল্লাহ, এই বিপদগ্রস্ত মানুষগুলো অন্তরের অন্তঃস্থল থেকে বলে, হে আল্লাহ, তুমি যদি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে তুমি যদি আমাদেরকে বাঁচাও, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে? বাঁচাও। লানাকুনান্না মিনাশ শাকিরিন, হে আল্লাহ, তোমার শুকরগুজার হয়ে জীবন যাপন করব, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, না শুকর হব না। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহ পাক যদি আপনাকে মহা বিপদ থেকে পরিত্রাণের মতো একটা বড় নিয়ামত দান করেন, আল্লাহ তাআলা যদি মুক্তি দান করেন, তাহলে কি আমরা এই কথা বলবো যে আমাকে খাজা বাবা বাঁচাইছে, আমাকে অমুক পীর বাঁচাইছে? এই কথা বলবো না। কি বলবো? কে বাঁচিয়েছেন? আল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সংক্ষেপে হলেও বলবো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে ভাইয়েরা আমার, আর একটা বিপদের কথা স্মরণ করেন। বিশাল বিস্তীর্ণ এবং প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী যখন আপনার কাছে সংকীর্ণ মনে হয়, নিজেকে যখন সংকুচিত ভাবতে আপনি শুরু করেন, পরিস্থিতি যদি আপনাকে বাধ্য করে, তখন আপনি এই রকম করুণ পরিস্থিতিতে কাকে ডাকেন? জোরে বলেন কাকে? আল্লাহকে। পৃথিবীটা কত বড়! এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এর সঠিক আয়তন বলতে পারে না, কত বড় পৃথিবীটা। তারপরেও আপনি যখন গ্রেফতার হয়ে, অন্যায়ভাবে গ্রেফতার হয়ে যখন আপনি জেলের অন্ধকার প্রকোষ্ঠে যখন আপনি চলে যান, অথবা আপনাকে যদি অন্ধকার কোনো ঘরে বন্দি করে রাখা হয়, আয়না ঘরের মতো কোনো জায়গায়। বাংলাদেশে আয়নাঘর ছিল না? কি বলেন, ছিল কিনা? এটা এখনো অনেকে বিশ্বাস করতে চায় না। অন্ধ দলকানা এখনো বিশ্বাস করতে চায় না। চ্যালেঞ্জ নিয়ে গিয়ে দেখে আসেন, প্রকৃত আয়নাঘর তো নাই, নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু ছিল। ছোট্ট একটা রুমের মধ্যে বাতি নাই, জানালা নাই, এমন একটা অবস্থার মধ্যে আপনাকে রাখা হয়েছে, আপনি বুঝতেছেন না দিন না রাত। আমি কথা বোঝার জন্য বলতেছি, বিপদ কিভাবে কেমন করে মানুষের জীবনে আসে। তখন পৃথিবীটা অনেক বড়, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে পৃথিবীটা 5 হাত বাই 5 হাত, 4 হাত বাই 4 হাত। এমন একটা কঠিন পরিস্থিতিতে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মানুষ হতাশ যে এখন আমার লাশ বের হবে। ওই করুণ পরিস্থিতিতে মানুষ কাকে ডাকে বলেন? আরো জোরে বলেন কাকে? আল্লাহ তাআলাকে ডাকে। তখন আল্লাহ নামের যে স্বাদ, এই স্বাদ আমরা এখন এই মসজিদে বসে যারা তাড়াহুড়া করতেছি, কিছুক্ষণ পরে বাসায় চলে যাব, গিয়ে গরম গরম ভাত খাবো, লাঞ্চ করব, এরা বুঝবে না। বুঝবে? বুঝবেন, কিন্তু ওই পরিস্থিতির মুখোমুখি যে ব্যক্তি, সে যেভাবে এর স্বাদ অনুভব করবে আপনি করতে পারবেন না, আমিও করতে পারব। এজন্যই প্রিয় ভাইয়েরা আমার, এমন কঠিন পরিস্থিতিতে জিহ্বা কোনো সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করে না। একটা নামের সুমধুর, একটা নামের স্বাদ জিহ্বা গ্রহণ করে, সেই নামটা কি? আরো জোরে বলে। এবং তখন একটা দোয়া মানুষ সব সময় পড়ে যে আল্লাহ, সমস্ত পৃথিবী আমার থেকে হাত গুটিয়ে নিয়েছে, এখন পথ একটাই, পথ একটাই। সেই পথটা কি? দোয়ার মাধ্যমে আল্লাহকে আপনি জানালেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। একসাথে আমার সাথে পড়ুন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা
ওয়া নি'মান নাসীর। হাসবিয়াল্লাহ, আমার জন্য একজনই যথেষ্ট, তিনি কে? ওয়া নি'মাল ওয়াকিল, তিনি উত্তম তত্ত্বাবধায়ক এবং তিনি উত্তম অভিভাবক এবং তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী। তার চেয়ে বড় সাহায্যকারী আর নাই। আমরা যখন তাকে স্মরণ করি এভাবে, তখন মনে প্রশান্তি আসে। মনের মধ্যে কি আসে? প্রশান্তি আসে। আর প্রশান্তি আসবেই, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, মনের প্রশান্তি একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমেই সম্ভব, ঠিক কিনা? মনের প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যেই নিহিত রয়েছে। এই কথাটা কোরআনে শোনার পরে আমরা মুসলমানরা হয়তো ওইভাবে আমরা এটাকে যাচাই বাছাই করি নাই, কিন্তু যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, গবেষণা করে, যারা মানুষের মানসিক রোগের চিকিৎসা করে, ওই ব্যক্তিরা এই আয়াত নিয়ে গবেষণা করে তারা যে ফলাফল দিয়েছেন, তারা যে ফলাফল প্রকাশ করেছেন, তা হলো মানসিকভাবে চরম বিপর্যস্ত একদল মানুষকে দুই ভাগে ভাগ করা হলো। এক ভাগকে প্রতিদিন সকালে এবং বিকেলে 1 ঘন্টা করে কোরআনে কারীমের তেলাওয়াত তাদেরকে শোনানো হলো, যে তেলাওয়াত কাবা শরীফের ইমাম তিনি তেলাওয়াত করেন, যেভাবে মন গলে যায়, সেই তেলাওয়াত তাদেরকে শোনানো হলো। তারা কিন্তু মুসলমান নয়। আবার দ্বিতীয় গ্রুপটাকে শোনানো হলো বিভিন্ন ভাষার গান, ইংরেজি, হিন্দি, বিভিন্ন গান শোনানো হলো। আবার উলট পালট করা হলো, যাদেরকে এর আগে কোরআন শোনানো হয়েছে তাদেরকে আবার গান শোনানো হলো, যাদেরকে গান শোনানো হয়েছে তাদেরকে আবার কোরআন শোনানো হলো। এই দুই দলের কাছ থেকেই যখন রিপোর্ট নেওয়া হলো, তারা বলল, কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের মনের মধ্যে যে শান্তি এনে দেয়, পৃথিবীর কোনো গান বা সঙ্গীত আমাদের মনের মধ্যে সেই প্রশান্তি আনতে পারে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ পাকের জিকিরের মধ্যেই মানুষের মানসিক এবং আত্মিক প্রশান্তি নিহিত রয়েছে। এটা সিনেমা দেখলে আসবে না, এই প্রশান্তি নাটক দেখলে আসবে না, এই প্রশান্তি গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করলে, বিভিন্ন জায়গায় গেলে আসবে না, বরং টেনশন আরো বাড়বে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে আমাদের আত্মার স্থিরতা অর্জিত হয়, স্নায়ু শিরা উপশিরাগুলো বিশ্রাম নেয় এবং আমাদের মধ্যে জীবন নিয়ে নতুন করে ভাব এবং চেতনা জাগ্রত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হতাশ হয়ে যায়, ঘুমের জন্য সিডাক্সিন খায়, ইনজেকশন নেয়, নানা ধরনের নেশাদ্রব্য খেয়ে বুধ হয়ে পড়ে থাকে, মদ পান করে এবং বলে, পিতা নেহি হো मैं, পিতা হো গম ভুলানে কো। আমি তো এমনিতে খাই না, আমি তো এমনিতেই বোতলে হাত দেই না, দেই দুশ্চিন্তা, ডিপ্রেশন, টেনশনকে দূর করার জন্য। তারা জানে না আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে এবং আল্লাহ পাকের জিকিরের মধ্যে আল্লাহ পাক কি সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেন হবেন না?
আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমরা কি পৃথিবীতে আসার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলাম? বুঝতেছেন না মনে হয়? করেছিলাম আমরা? না, করি নাই। তিনি পাঠিয়েছেন এবং তিনি আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমরা রিজিকের জন্য চুরি করি, আমরা রিজিকের জন্য ঘুষ খাই, পেট ভরে না। আমরা সুদি কারবারের সাথে জড়িত, আমরা জুলুম করি, আমরা মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করি। কিন্তু মনে রাখতে হবে, রিজিক খুব নির্ধারিত। আপনার ভাগ্যে লিখিত একটা ভাতের দানা, চালের দানা, যেটা ভাত হয়েছে, এটা যদি আপনি ভুলে গিলে ফেলেন, এটা আপনার পেট থেকে বের হয়ে যার ভাগ্যে এটা লেখা, তার পেটের ভিতরে ঢুকবেই একটা দানা। সুতরাং আপনার আমার রিজিক মায়ের পেটে 4 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরে যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, রিজিকের খাতায় লিখিত আমি, তাড়াহুড়া কেন করো? কেন চুরি করো? তুমি কেন চুরি করো? চুরি করার তো দরকার নাই। যা তোমার ভাগ্যে লিখেছি সেটা তোমার ভাগ্যে আসবেই, টুডে অর টুমরো আসবেই। ওয়াদা কার? জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ বড় দয়াবান তার বান্দার প্রতি। এত দয়া মারও নেই, বাবারও নেই। এজন্য পৃথিবীতে মানুষের সবচেয়ে আপনজন, পৃথিবীতে সবচেয়ে কাছের কে? জোরে বললেন না, কে? আল্লাহ যদি বলে কথাটা, আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার মা বাবাকে তুমি মনে করেছো সবচেয়ে আপনজন, মনে করাটা স্বাভাবিক বান্দা, কিন্তু আমি তোমার সবচেয়ে বড় আপন। আমি তোমার জন্যে আমার মধ্যে আমি দায়িত্ব, এই অনুভূতি আমি এটাকে ওয়াজিব করে নিয়েছি। তোমার প্রতি দয়া করা এটা আমার হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লতীফুম বিইবাদিহি। আল্লাহ পাক হলেন তার বান্দার প্রতি অতি দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন মুসিবতের সময়ে আপনি যখন দেখবেন দুজক ছাড়া আপনার কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই, সব রাস্তা বন্ধ, একটা রাস্তা খোলা, সেটা হচ্ছে দুজকের দিকে। আপনি দুজকের দিকে হাঁটা শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলবেন, বান্দা দাঁড়াও, দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তুমি অনেক এমন দোয়া করেছিলে, অনেক কিছু হালাল পথে তুমি কামনা করেছিলে, কিন্তু আমি তোমাকে দুনিয়াতে সেগুলো দান করি নাই, দেই নাই। আজকে তুমি যখন দুজকের পথের পথিক, তুমি দুজকের দিকে হেঁটে যাচ্ছ, বান্দা দাঁড়াও, শোনো। ওই যে দেখো, আমলের সওয়াবের এক বড় ভান্ডার আমি তোমার জন্য গোপন করে রেখে দিয়েছিলাম। দান করেছেন, কেউ জানে না। এমনকি ডান হাত দান করেছে, আপনার বাম হাত জানে না। এতিমের পাশে দাঁড়িয়েছেন, বিধবার পাশে দাঁড়িয়েছেন, তালাকপ্রাপ্ত বোনটার পাশে দাঁড়িয়েছেন, স্বামীহারা বোনটার পাশে দাঁড়িয়েছেন, তার সন্তানের পাশে দাঁড়িয়েছেন, অসহায় একটা ফ্যামিলির পাশে আপনি দাঁড়িয়েছেন। কেউ জানে না, আপনি আপনার স্ত্রী পর্যন্ত জানে না, আপনার সন্তান জানে না, আপনার বন্ধু বান্ধব জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বড় আকারে সেই দানগুলো সওয়াব আকারে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্যই তিনি লতীফ, অত্যন্ত দয়াবান। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি কখনো চিন্তা করেছি আল্লাহ পাকের নামটা নিয়ে? কত সুন্দর সুমধুর সেই নাম, এত সুন্দর নাম পৃথিবীর আর অন্য কোনো ভাষায় আপনি পাবেন না।
আল্লাহ শব্দ উচ্চারণ করলে যে মজা, যে স্বাদ অনুভব হয়, আপনি যদি আল্লাহকে গড বলেন, আপনি যদি আল্লাহকে ঈশ্বর বলেন, আপনি যদি ভগবান বলেন, আপনি যদি সৃষ্টিকর্তা বলেন, তাহলে সেই স্বাদ পাওয়া যাবে? জোরে বলতে হবে, পাওয়া যাবে। দেখেন আল্লাহ পাক এই যে নামটা, মা বাবা তার সন্তানের নাম রাখে, দাদা দাদি রাখে, নানা নারী রাখে, কিন্তু আল্লাহর নামটা কে রাখছে? কয় না, কে রাখছে? আল্লাহ। আল্লাহর এই নামটাকে তিনি পছন্দ করেছেন নিজের জন্য। কেউ কি আল্লাহ নামে তার সন্তানের নাম রাখতে পারবে? আল্লাহ বলেন তো, হয় নাই। মুখটাকে গুল করে মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। এই নামটার দিকে তাকান, এত সুন্দর নাম পৃথিবীর অন্য কোনো ভাষায় নাই। প্রত্যেকটা অক্ষর দিয়ে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাকের নামের প্রথম অক্ষর হচ্ছে হামজা বা আলিফ। আপনি দেখেন আল্লাহ তার এই আলিফ দিয়ে তার পরিচয় দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যার সাথে কোনো শরীক নেই, আর কোনো সত্য মাবুদ নাই। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। আল কাইয়্যুম, তিনি হচ্ছেন মহান নিয়ন্ত্রক, পৃথিবীর সব কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এমনকি মানুষ মরে যাওয়ার পরে, মনে করেন একটা মানুষ মারা গেল, তার বডির ওজন ছিল মনে করেন 80 কেজি। এই ওজনটা ধীরে ধীরে কমে যাবে, তার গোশতগুলো, রগ রেশাগুলো সব মাটি খেয়ে ফেলবে। আপনি কি মনে করেন মাটি খেয়ে এটাকে একবারে বিলীন করে দিবে? না, আল্লাহ কোরআনে বলছেন মাটি কি পরিমাণ তোমার দেহের অংশ খেলো, আমি আল্লাহ তাআলার কাছে এর হিসাব আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক এর নামের দ্বিতীয় অক্ষর হলো লাম। এই লাম দিয়ে আপনি আল্লাহ পাকের পরিচয় পাবেন। আল্লাহ পাক কোরআনে কারীমে তার পরিচয় দিয়েছেন এভাবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যা দেখা যায় অথবা দেখা যায় না, এই সব কিছু একমাত্র মালিক কে? জোরে বলেন মোহাব্বত নিয়ে, একমাত্র মালিক কে? আপনার আমার হাত, চোখ, নাক, জিহ্বা, ঠোঁট, কান সহ যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো সাময়িকভাবে আপনার আমার কাছে আমানত। আপনার আমার কাছে কি আমানত? এগুলোর মালিক আপনি, আমি না। এগুলোর মালিক কে? জোরে বলেন। এগুলোর মালিক আল্লাহ। কাল কিয়ামতে আল্লাহ পাক সব ফিরিয়ে দিবেন। আপনার হাত চলে আসবে, পা চলে আসবে, আপনি আরো সুন্দর হয়ে যাবেন। আপনি যখন মারা গিয়েছেন চামড়াটা ঢিল হয়ে গেছে, চোখে দেখতেন না, ডায়াবেটিস ছিল, প্রেসার ছিল, এমন কোন রোগ ছিল না যা ছিল না, আপনি নড়াচড়া করতে পারবেন না। ওই অবস্থায় আল্লাহ যদি আপনাকে উঠান, বা ওই অবস্থায় যদি আল্লাহ তাআলা আপনাকে বেহেশতে দেন, তাহলে এই ওকেজু মাল বেহেশতে গিয়া কিছু ভোগ করতে পারবে? এ তো দুনিয়াতেই ভোগ করতে পারে না। তাহলে আল্লাহ পাক যেদিন আপনাকে উঠাবেন, সেদিন আপনি হয়ে যাবেন হাদিসের ভাষায় 33 বছরের টকবগে আপনি যুবক, তাগড়া যুবক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আলোচনা করতে গিয়ে রাসূল একবার বেহেশতের আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে বুড়া বুড়িরা জান্নাতে যাবে না, বুড়ি মানুষ জান্নাতে
যাবেন, একটু মজা করছিলেন, বুড়ি তো কান্না শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? জোরে বলেন, আল্লাহ পাকের। জনগণ সকল ক্ষমতার উৎস। শুনতে ভালো লাগে না? কি বলেন, শুনতে ভালো লাগে তো? তার কারণ আপনি আমি ডানলপের টায়ার, ডানলপের টায়ার দেখছেন না? ওটার মধ্যে বাতাস দিলে কি হয়? ফুলে। আপনাকে আমাকে ফুলায় জনগণ, সকল ক্ষমতার উৎস। তাহলে ওই জনগণকে আয়না ঘরে নিল কে? ওই জনগণকে আয়না ঘরে কে নিল? ওই জনগণ ভোট দিতে পারে না, তার মতামত প্রকাশ করতে পারে না, লালকে লাল বলতে পারে না, সবুজকে সবুজ বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না। খুব সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস, এটা একটা কুফরি কথা। সকল ক্ষমতার উৎস কে? এখানেই ওয়েস্টার্ন ডেমোক্রেসি অ্যান্ড ইসলাম, এখানেই পার্থক্য। ইসলাম মনে করে সকল ক্ষমতার উৎস আল্লাহ। জনগণ তো শুধু সাময়িক সময়ের জন্য এখানে প্রতিনিধি। এই পৃথিবীর সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আরেকটা অক্ষর হলো লাম, এরপরের অক্ষর হলো হা। আপনি হা দিয়ে যদি আল্লাহর পরিচয় পেতে চান, কোরআনে কারীম আল হা দিয়ে আপনাকে আল্লাহর পরিচয় দিয়ে দিবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তিনি সেই আল্লাহ যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ, আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত এবং মৌতের মালিক আল্লাহ ছাড়া আর কেউ আছে নাই। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর সর্বাধিক মূল্যবান আর একটা শব্দ হলো রব। আর একটা শব্দ কি? রব। দেখেন, যতগুলো দোয়া আমরা করি, যতগুলো দোয়া করি, প্রত্যেকটা দোয়ার শুরুতে এই শব্দটা আছে না? কি শব্দ আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। বিশ্বাস করেন, এই যে রব শব্দটা দিয়ে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ডাকে, আল্লাহ পাকের আরশের মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। কিন্তু ডাকার মতো ডাকতে হবে। কিসের মতো ডাকতে হবে বলে? ডাকার মতো ডাকলে রে ভাই আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা? ডাকার মতো ডাকতে হবে। মসজিদে আসে আল্লাহকেই ডাকার জন্য, কিন্তু বারবার শুধু ঘড়ির দিকে তাকায়, বারবার শুধু মনের মধ্যে থাকে আরে পিছনে কত কাজ, কত কাজ, পিছনে কত কিছু। শয়তান মসজিদের ভিতরে আসার পরে আপনাকে স্বস্তিতে বসতে দেয় না। সকালে যা মনে ছিল না তা এখন মনে হবে। আপনি চিন্তা করে দেখেন, একটা জিনিস সকালে ইম্পর্টেন্ট কিন্তু সকালে মনে ছিল না, নামাজে দাঁড়াইলে দেখবেন সেটা মনে হবে, ঠিক কিনা? আর যখন মসজিদের দান বাক্সে দানের কথা বলা হবে, তখন শয়তান বলবে আহা কত কাজ রয়ে গেছে, টাকা নাই, টাকা নাই, এই কাজ সেই কাজ, এই অভাব সেই অভাব। কে মনে করায় দিয়ে এগুলো? শয়তান। শয়তান চায় না আপনি ভালো কাজ করেন। আপনি তো ঘুমান, কিন্তু শয়তান কি করে না? ঘুমায় না। শয়তান কি ঘুমায়? ঘুমায় না। দুপুরের খাবারের পরে, ভাইরা, দুপুরের খাবারের পরে একটু ঘুমানো মানে একটু বিশ্রাম নেওয়া, ঘুম আসুক বা না আসুক, একটু বিশ্রাম নেওয়া, এটা আমার আপনার নবীজির সুন্নত। আলহামদুলিল্লাহ বলে। দেখেন, আপনি যখন সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যখন আপনি কাজে ব্যস্ত থাকবেন, এরপরে যখন আপনি লাঞ্চ করবেন, দুপুরের খাবার যখন আপনি খাবেন, এই খাবারটাকে হজম করার জন্য শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত এসে সেই জায়গায় জমা হবে। আপনার শরীরের মধ্যে এক ধরনের শিথিলতা, অলসতা তৎক্ষণাৎ দেখা দিবে। আপনি দেখেন, আজকে দেখেন দুপুরের খাওয়ার পরে একটু ঝিমুনি আসে না? কি বলেন, আসে কি না?
আর যদি আপনি কোনো ওষুধ খেয়ে থাকেন অন্য কিছু, তাহলে সেটা ভিন্ন কথা। যেমনই আসবেই, ইসলাম ফিতরাতের ধর্ম, স্বভাব ধর্ম, যেমনই আসবেই নবী বলছেন, জিমানি যখন আসবেই একটু সময়, এটা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20, আধা ঘন্টা, 40 মিনিট একটু বিশ্রাম নিয়ে নাও। এরপরে দেখবা তোমার শরীর সতেজ হয়ে গিয়েছে। পরের ঘন্টাগুলোতে কাজ করার জন্য তোমার শরীর কর্মক্ষম। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে এর বহুবিধ উপকারিতার কথা বলেছেন, সেটা জেনে নেবেন। অপ্রিয় ভাইরা, এই যে দুপুরের পরে খাবারের কথা, এই বিশ্রামের কথা রাসূল বললেন, রাসূল কি বলেছেন? আল্লাহ নবী বলেন, কিলু ফাইন্নাশ শাইতানা লা ইয়াকিলু। কিলু, তোমরা কি করো? তোমরা কাইলুলা করো, অর্থাৎ দুপুরের খাবারের পরে সামান্য বিশ্রাম নাও, কারণ শয়তান কি নেয় না? বিশ্রাম নেয় না। আমার বলার উদ্দেশ্য হলো, আপনি আমি 24 আওয়ার্স জাগ্রত থাকি না, ঘুমাই, কিন্তু শয়তান, কথা বলেন, শয়তান। এজন্যই প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি নিজেকে সুপুর্দ করা ছাড়া, নিজেকে নিজে ধর্ণা দেওয়া ছাড়া আপনি এই পৃথিবীতে সুখে শান্তিতে থাকতে পারবেন না। আপনার ঘরের নামি দামি ফার্নিচার থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, আপনার সুন্দর গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের আনুগত্য যদি না থাকে, আল্লাহর সাথে সম্পর্ক যদি না থাকে, নিজেকে যদি আল্লাহ পাকের কাছে সুপুর্দ না করতে পারেন, আপনার ফার্নিচার আপনাকে শান্তি দিতে পারবে না, আপনার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আপনাকে শান্তি দিতে পারবে না। আপনি শান্তি খুঁজবেন থাইল্যান্ডে গিয়ে, আপনি শান্তি খুঁজবেন অন্য জায়গায় গিয়ে, কিন্তু শান্তি পাবেন না। স্ত্রীতে কথা শুনে না, মেয়েরা কথা শুনে না, সন্তানরা পিতা হিসাবে মূল্যায়ন করে না, দাম দেয় না। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনি অনেক জনের মধ্যে আপনি নিজেকে একা ভাববেন, কথা ঠিক কিনা? মনবেন আপনার আশেপাশে কেউ নাই, স্ত্রী ভালো করে কথা বলে না, মেয়েরা কোনো কথা শুনে না, ছেলেরা কোনো পাত্তাই দেয় না। বলেন তো, আপনি শান্তি পাবেন? কি বলেন, শান্তি পাবেন? এজন্যই ঘরটাকে ইসলামী ঘর বানান, ঘরটাকে আপনি কোরআন হাদিস দিয়ে সাজান, দেখবেন কিছুই না থাকলেও শান্তি পাওয়া যাবে। ঠিক কিনা ভাই? মনে হয় বিশ্বাস হচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক, আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি, দোয়ার মধ্যে আমরা আল্লাহকে রব্বানা বলে ডাকি। সেই আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই, দুনিয়াতে দেখা সম্ভব নয়, এই ক্ষমতা আমাদেরকে আল্লাহ দেন নাই, কিন্তু অসংখ্য অগণিত কুদরতের মাঝে আমার আল্লাহ পাক লুকিয়ে আছেন। অসংখ্য অগণিত কুদরতের মধ্যে যদি আপনি আল্লাহ পাককে দেখতে চান, আপনি দেখতে পাবেন, কথা ঠিক কিনা? লাইসা কামিথলিহি শাই। আপনি যে আল্লাহকে বুঝাবেন আল্লাহ ওই জিনিসটার মতো, এমন কোন জিনিস আছে? কথা কয় না, আছে? পাবেন না আপনি খুঁজে। এজন্যই আপনি আমি সূরাতুল ইখলাস পড়ার সময় আমরা যখন পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষতা দাবি করতে পারে, সামঞ্জস্যতা দাবি করতে পারে, এমন কিছু আছে? আল্লাহ পাক হচ্ছেন সুপার পাওয়ার। আল্লাহ পাক সুপার পাওয়ার, সকল ক্ষমতা তার কাছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কিয়ামতের দিন আল্লাহ পাক পৃথিবীর বড় বড় জালেমদেরকে একত্রিত করে সমগ্র পৃথিবীর মানুষের সামনে আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, লিমানিল মুলক, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আজকের রাজত্ব ও ফেরাউন, ও হামান, ও নমরুদ, ও সাদ্দাত,
আজকের রাজত্ব কার? বহুত তো করছো পৃথিবীতে, মানুষকে জ্বালাইছো, কিন্তু আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই উত্তর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। প্রশ্ন করার পর আল্লাহ পাক নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব পরাক্রমশালী, যাকে চোখ রাঙ্গাবার মতো কেউ নেই, যাকে প্রশ্ন করার মতো কেউ নেই, সেই পরাক্রমশালী আল্লাহ পাকের রাজত্ব চলবে আজকে। সেই দিনটার অপেক্ষায় আমরা আছি। সেই দিনে আল্লাহ পাকের সামনে কি নিয়ে দাঁড়াবো? চিন্তা হয় না একবার? কি বলেন, চিন্তা হয় কিনা? এই চিন্তা করতে হবে। প্রিয় ভাইরা আমার, স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এই স্বাধীনতা, সার্বভৌমত্বের একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ। আমাদেরকেও আল্লাহ তাআলা ভূখণ্ডের স্বাধীনতা, সার্বভৌমত্ব দিয়েছেন সাময়িক। এই স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, স্বদেশ প্রেমের এক উজ্জ্বল নক্ষত্র, এক সাহসী বীর শরীফ উসমান হাদি গতকাল শাহাদাতের পেয়ালা পান করে শহীদদের কাফেলায় তিনি যুক্ত হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে শহীদদের নেতৃত্ব দিবেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই কাতারে শামিল হয়ে গিয়েছে এই হকের ঝান্ডাবাহী, এই অতন্দ্র প্রহরী, এই সাহসী এক তরুণ। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষের এক কণ্ঠ ছিল। এই কণ্ঠকে, একটি ব্যক্তির কণ্ঠকে গলা টিপে হত্যা করে দেওয়া হয়েছে। এই কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা কি মনে করেন তার পক্ষের, তার কণ্ঠের সাথে যারা কণ্ঠ মিলায়, এই সমস্ত কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া সম্ভব? সম্ভব যে না, এটা এখন দেখবেন, এটা সম্ভব নয়। একটা ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, কিন্তু সে যে আদর্শ লালন করে, সেই আদর্শকে কখনো মেরে ফেলা যায় না। রে ভাইরা আমার, জাতির বিবেককে জাগ্রত করে দিয়ে না ফেরার দেশে চলে গেল, শহীদদের কাফেলায় শামিল হয়ে গেল। আল্লাহ পাক, আমরা বলছি সে মৃত, কিন্তু আল্লাহ পাক তাকে মৃত বলে না। আল্লাহ পাকের কোরআন বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা প্রাণ বিলায়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা আল্লাহর কাছে জীবিত। প্রিয় ভাইরা আমার, গোটা দেশে আজকে দোয়া হবে, সরকারিভাবে বলা হয়েছে তার জন্য দোয়া করতে। আল্লাহ পাক এমন ক্ষণজন্মা মনীষী আল্লাহ পাক যেন আমাদের দেশে আরো দান করেন। হকের পক্ষে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে আল্লাহ যেন এমন আওয়াজ ওঠানোর মতো বীর সৈনিক আল্লাহ পাক যেন আমাদেরকে আরো দান করেন। আমরা তার জন্য দোয়া করব, তার মাগফিরাতের জন্য দোয়া করব। যারা সুন্নাত পড়েন নাই